আজকে কি রান্না করব ভাবতেছি, কোনটা রান্না করা যায় আজকে, নাকি আজকে লাল শাক রান্না করব। আজকে লাল শাক রান্না করি। আর এখানে একটু সসিন্দা নিয়ে আজকে লাল শাক আর সসিন্দা তাহলে রান্না করব। লাল শাক রান্না করব কি দিয়ে, ওইটা তো নিতে হবে। এখন এখান থেকে কি নেওয়া যায়, আজকে মাছের মাথা দিয়ে লাল শাক রান্না করবো। এটা নিয়ে এটা এখন একটু ভিজিয়ে দিব। এটা ভিজো, ততক্ষণ আমি বাকিগুলো কাটাকাটি করে নিই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আমরা। আজকে লাল শাক রান্না করব। এখানে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, এখানে সসিন্দা কেটে রাখছি, সসিন্দা ভাজি করব। এখানে হচ্ছে মাছ মাখিয়ে রাখছি, এটা হচ্ছে রুই মাছ। প্রথমে মাথার দুইটা ভিজিয়েছি, এগুলো কাটার পর দেখি অনেক ছোট হয়ে গেছে। এখন শাক যেগুলো আছে, এই শাকগুলো এই মাছ দিয়ে রান্না করলে একদম কম হবে। তারপরে আবার আমি দুইটা পিস ভিজিয়েছি, মাছের এই দুইটা পিস ভিজিয়েছি। এই হচ্ছে আজকে রান্না বান্না। এখানে ডিম নিয়ে নিয়েছি, সবগুলো রেডি। এখন রান্না বসিয়ে দিব। এখানে লাল শাকের মশলা কষানো হয়ে গেছে, এখন শাকগুলো দিয়ে দিব। লাল শাক রান্না শেষ। মাশাআল্লাহ, কালার দেখে একদম মন শান্তি। এরকম কালারের লাল শাক হলে তো আর কথাই নেই, এইটা দিয়ে ভাত খাওয়া যাবে। একদম শীতকালে দেশে যেরকম কালার থাকে লাল টকটকে, এরকম কালারের আজকাল লাল শাকগুলো। লাল শাক রান্না শেষ। এখানে ভাত রান্না হয়ে গেছে। আর এখানে সসিন্দা ভাজি করতেছি। এই ভাজিটা হইলে আজকের মতো রান্না বান্না শেষ হয়ে যাবে। সসিন্দা ভাজি কার কার পছন্দ কমেন্ট করবেন তো। সসিন্দা ভাজি আমার থেকে ভালো লাগে। ডিম দিয়ে আবার নারিকেল দিয়ে ভাজি করলেও মজা আছে। এই হচ্ছে আজকে রান্না বান্না। সবচেয়ে আমার কাছে এই যে লাল শাকের কালারটা দেখে বেশি ভালো লাগতেছে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।